নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। এসএসসি চাকরি বাতিল, আরজি কর, কসবা কাণ্ডে তোপ এবার মোদির। বাংলায় এসে এসএসসির 26,000 চাকরি বাতিল নিয়ে ফের সরব পিএম মোদি। তৃণমূলকে তোপ দিয়ে বললেন, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে টিএমসি জামানায়। হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আজ রাস্তায় বসে আছে। আরজি কর, কসবা কাণ্ড নিয়ে বলেন, বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে টিএমসি। কলেজেও একটা মেয়ের উপর অত্যাচার চালানো হয়, সেখানে টিএমসির লোক জড়িত। সত্যি এটা খুব দুর্বিষহ, কিন্তু সব ক্ষেত্রেই প্রশাসন করছে, কিন্তু কোর্ট কি করছে? কোর্টে বিচার চাইতে গেলেই কোর্টের অবজারভেশনটা কি? যে প্রশাসন দুর্নীতি, শোষণ, বঞ্চনা করে যাচ্ছে, সেই প্রশাসনের উপরে কোর্টের অবস্থানটা কি? সাধারণ লোক কি ভুক্তভোগী হবে এই গণতন্ত্রে? বিচার কি পাবে না? বিচারটা কি শুধুমাত্র সরকারের জন্য সীমাবদ্ধ? এর উত্তর কি রয়েছে? আপনারা কি মনে করেন? আজকে 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে যারা সৎ পথে সময় বিনিয়োগ, অর্থ বিনিয়োগ করে তারা 7 বছর ধরে কাজ করলো এবং তাদের কাজের কোনো ধরনের ত্রুটি বা সীমাবদ্ধতা বা কোনো ধরনের সিবিআই, বাক কমিটি এবং কোর্টের কাছেও তারা নিরপরাধ, তাদের চাকরি প্রশাসনিক দুর্নীতির কারণে কী হয়? বাতিল হয়। তাহলে মানুষ, সাধারণ আমজনতা কোথায় বিচার চাইতে যাবে? আপনারা কি মনে করেন? 26,000 চাকরি বাতিল নিরিখে বা আরজিকর কাণ্ডে রেখে যারা ভুক্তভোগী তাদের কোনো সুরাহা কি সুপ্রিম কোর্ট বা কোনো কোর্ট করতে পেরেছে? বা প্রশাসনের কিছু হয়েছে কি আদৌ? এর সমাধান কোথায়? গণতন্ত্র এবং বিচার ব্যবস্থা সত্যিই এই আধুনিক রাষ্ট্রের কাছে, জনগণের কাছে সত্যি প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। এর উত্তর কোথায়? প্রশাসন বঞ্চনা করে যাচ্ছে, নির্বাচিত প্রশাসন তার দায়িত্ব পালন করছে না। কোর্ট কি করছে? কোর্টের কাছে বিচার চাইতে গেলে কোর্ট কি উত্তর দিচ্ছে? আজকে আরজি করের পিতামাতার বা 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে যারা যোগ্য শিক্ষক তাদের ক্ষেত্রে কোর্ট কি পারমিশন দিচ্ছে নির্বাচিত সরকারকে পুনরায় দুর্নীতি করতে, পুনরায় শোষণ ও বঞ্চনা করতে জনগণকে? কোর্টের অবস্থানটা কোথায়? আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।